বিরক্ত হচ্ছেন? আমাদের নবী, আরো জোরে আমাদের নবী। আচ্ছা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, পৃথিবীর ইতিহাসে কোন একজন বাদশাহ কি যায় ফেটের মধ্যে পাথর বাঁধছে? কেউ দেখাতে পারবে? পৃথিবীর ইতিহাসে। এখন তো আমাদের বাংলাদেশে আমরা যারা গরিব মানুষ আছি, এখন আলুর কেজি কত? হ্যাঁ, 80 কেজি গুনে। ও নতুন আলু, পুরান আলু 80 টাকা। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দেশের জনগণ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? এগুলো বললে রাজনীতি এসে যাবে, আপনারা আমার উপর খেপে যাবেন। আমি বুড়া মানুষ, বয়স্ক মানুষ। আলুর কেজি কত? 80, 100, আর কি কি আছে? শিম 120। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আছে এগুলোর দাম এভাবে বেড়ে গেল, সাধারণ পাবলিক কিভাবে এই তরকারিগুলো ব্যবহার করবে আমাকে একটু বলেন তো। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি কি আমাদের এই কাতারে আসবে? কথা বলছেন না কেন? উনি কি আমাদের এই কাতারে আসবে? তোমার মাথা ঠিক আছে না? এরা কোনোদিন গরিবের কাতারে আসবে না। আমার ভাইয়েরা, আমি এগুলো এক্সাম্পল স্বরূপ বললাম। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন। গরিব মানুষ এরা যদি এই অবস্থা হয়, আগামীতে এই ছেলেরা কোটা আন্দোলনের জন্য মাঠে নেমে গেছে, এখন জনগণ ক্ষিপ্ত হয়ে গোটা সমস্ত জনগণ আপনাদের বিরুদ্ধে ময়দানে নেমে যাবে। মানুষে বলে না, ধৈর্যের একটা কি আছে? ধৈর্যের একটা সীমা আছে। আজকে জনগণ বেশি কষ্ট পাচ্ছে, এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বাদশাহ, কিন্তু আমার নবীর দরবারে সব সময় থাকতেন 70 জন আসহাবে সুফা। এমনি আসহাবে সুফা প্রায় 400 জনের মতো সব সময় নবীর দরবারে থাকতেন। কয়জন? 70 জন গরিব সাহাবা। আচ্ছা, পৃথিবীর যত রাজা মহারাজা আছে তাদের পাশে কি কোনো গরিব মানুষ বসতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, আমার নবীর পাশে 70 জন সাহাবা থাকতেন, ওদেরকে আসহাবে সুফা বলা হয়। ওরা এমন গরিব, আল্লাহু আকবার বলবেন না? ওরা এমন গরিব ছিল, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলতাম, আমার আম্মু কখন আসবে, আমার আব্বা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার খালা মা কখন আসবে। কিন্তু ওই আসহাবে সুফার মানুষ, এদের যদি খিদা লাগতো, এরা মনে মনে বলতো, আমার দয়াল নবী কখন আসতেছে। আদর্শ কাকের নাম? ভালোবাসা কিসের নাম? ন্যায় নীতি কিসের নাম? আদল ইনসাফ কিসের নাম? সমাজ বিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? এই বিশ্বের মুসলমান নির্ভুল বিজ্ঞান শিখতে চাইলে মুস্তাফার দরওয়াজায় এসে যাও। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম, ওই নবীর আসহাবে সুফা 70 জন মানুষ। কজন মানুষ? এটা একটা ঘটনা না বলি। আরবের কিছু লিডার
আরবের কিছু লিডার এরা কি বলা বলি শুরু করলো, বলে আমাদের অন্তর চায় মুহাম্মদের কাছে যেতে। আমাদের অন্তর চায় কার কাছে যেতে? মুহাম্মদের কাছে যেতে। তো যাচ্ছ না কেন? আর ভাই যাবো কিভাবে? ওনার চতুর্পাশে যারা ঘিরে ধরছে সমাজে গণা যায় না এমন মানুষ। দেখুন ভাই, কাবিল কাবিল বেড়ল মুহাম্মদের কাছে যাব কিভাবে? চতুর্পাশে ওনাকে যারা ঘিরে রাখছে ওরা সমাজে গণা যায় না এমন মানুষ। বড় লোকদের এই আচরণ দেখে আমার নবী একটু মনে মনে চিন্তা করলো, আমি একটু ঠিক আছে কিছুক্ষণের জন্য এদেরকে একটু কি করি, একটু সরিয়ে ওদেরকে আসার একটা কি করে দিই, সুযোগ করে দিই। কারণ আমার কাছে আসলে পরে যখন আমার নবীর কলমা তার নসিব হবে, তাদের এই স্বভাবগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একটু নবী মনে মনে খেয়াল করছেন, সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল যে গরিব মানুষরা রাত্র দিন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে, এই গরিবদেরকে এক সেকেন্ডের জন্য আপনার দরবার থেকে সরাবেন না। ওই বড় বড় নবী গো, এক সেকেন্ডের জন্য আপনি ওদেরকে সরাবেন না যারা আল্লাহকে রাজি করার জন্য যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করছেন, এদেরকে এক সেকেন্ডের জন্য সরাবেন না। আরবের বড় বড় লিডার, এগুলো আমার কোনো দরকার, এগুলো আমার দরকার নেই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরা কয়জন? কোরআন শরীফের ভাষায় কি বলছেন জানেন? এখানে আবার সাহেব আছে না, আনোয়ার আমি আওয়াজ নাই বলি কিয়ামতের আলামত নয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম লিল ফুকারাইল্লাযীনা উরসিরু ফি সাবিলিল্লাহ। কই আবার সব কই এবার না মাটি রই যায়। আচ্ছা যাই হোক, আমি রাত দেরি হয়ে যাচ্ছে, কষ্ট দেব না। ওরা কজন মানুষ? আল্লাহ বলছেন ওরা এমন ফুকরা যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। কথা বলেন, কথা বলেন। ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। এমন দ্বীনের জন্য আত্মনিয়োগ দিয়েছেন, লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ। ওরা তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের ওই এখানে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তারা কোনো চাকরিজীবীও না, তাদের কোনো কৃষিকাজ ছিল না। ওরা আত্মনিয়োগ দিয়েছেন রাত্র দিন 24 ঘন্টা। ওরা নিজেকে নিয়োগ দিয়েছেন আমার নবী থেকে দ্বীন শিখার জন্যে। ইমাম সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উনফের মধ্যে আনেন, ওরা এমন গরিব দুপুর বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। এগুলো বলতে পারবে না বাবা। ওরা খিদে লাগলে জোহরের নামাজ শেষ হয়ে মদিনার আনসারীরা যখন বাড়ির দিকে যেত, আমার নবী বলছেন, এই আনসারীরা দাঁড়াও, তোমাদের ঘর বাড়ি আছে, তোমরা ঘরে গিয়ে খানা খাবা। এই আমার দরবারের যেগুলো আসহাবে সুফা, এরা কোথায় যাবে, এরা কোথায় খাবে? তোমরা সবাই একটা কাজ করো, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী এখান থেকে একজন নিয়ে যাও, দুইজন নিয়ে যাও। কারণ আমার নবীর দর্শন হলো তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার
8 জনের জন্য যথেষ্ট। ও আমার সাহাবা, একজন আসহাবে সুফফা নিয়ে যাও, এর জন্য নতুন করে রান্নার প্রয়োজন নাই। তোমার জন্য যেগুলো রান্না করা হলো 2 জনে বসে মিলে খাবে, 2 জনের পেট ভরে যাবে। এই শিক্ষাগুলো বর্তমান আমাদের আছে, এরা আছে তো অন্য দগ দিয়ানি ফইলে মন্ত্রী মিনিস্টার ভাইজান আসেন। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।